আপনি তো লোককে ইনসিস্ট করে ওই সিএ নামে লোককে পাথর শুকিয়েছে, সিআইডি জেলে না পাঠায় আপনার নিজেরা গিয়ে জেলে কি বসে থাকুন অ্যাডভান্স। আর ধারে যাও, দিদি এখন ভুলে যাচ্ছেন। বিজয় বলছে চাহা চাই, পুরোপুরি চাই, আধা দিতে বিশ্বাস নাই। ছোট ছোট ভাইদেরকে শান্তি যদি না দেয়, মনে আনন্দ যদি না দেয়, মতপথ যদি না দেয়, নারী যদি না দেয়, চলবে কি করে? এই বোম বাঁধে এত টাকা হয়, এই তুমি আমি না বোম বাঁধতে যাবো। হ্যাঁ, অভিষেক গেল 1,77,000 হয়ে গেল 2026-এর বিধানসভা ইলেকশনে, তাই তো? রাস্তাঘাটে চললে ডিম ফিম সনাতনীরা মারবে ঠিক, কিন্তু মোল্লারা যাচ্ছে পাথর ছুড়ে দেবে। এর খেসারত আপনাকে জীবন দিয়ে পূরণ করতে হবে। আপনি তো লোককে ইনসিস্ট করে ওই সিএ নামে লোককে পাথর শুকিয়েছিলেন, মনে পড়ে না? 50 কোটি টাকার প্রপার্টি নষ্ট হয়েছিল। আর নরেন্দ্র মোদী দূর থেকে বুঝতে পারেনি তো, সে লুঙ্গি পড়েছিল, এই লুঙ্গি বাহিনী বলেছিল নরেন্দ্র মোদী। তো পাথর ছোড়ে তো মোল্লারা পাথর ছোড়ায় সিদ্ধস্ত। ট্রেন লাইনের দ্বারা পাথর পাওয়া যায়, কাশ্মীরে পাওয়া যায় অনেক পাথর, আফগানিস্তান পাকিস্তানে, মানে মুসলমানদের সাথে পাথর ছোড়ার একটা সম্পর্ক আছে। তো দিদিকে যদি মুসলমানদের হাতে পড়ে যায়, ডিম চুলবে না, টমেটো চুলবে না, গোবর চুলবে না, ওরা তো সনাতনী নয়। পাথর চুললে তো অক্কা পেয়ে যাবে। আমি পরিষ্কার বলছি, সাবধানে তখন বাংলায় থাকবেন না, বাংলা থেকে বেরিয়ে যান। খুব খারাপই কিন্তু আছে, এটা বলে রাখলাম। আপনারা বেঁচে থাকুন, পারলে জেলে চলে যান। যদি আপনাদেরকে সিআইডি জেলে না পাঠায়, আপনারা নিজেরা গিয়ে জেলে কি বসে থাকুন অ্যাডভান্স বুকিং করে নিন, তারপরে জেলেও মার খাওয়ার সম্ভাবনা আছে অন্য কয়েদিদের হাতে। বলুন, তৃণমূল ভাঙছে নাকি নতুন দল হচ্ছে? কিচ্ছু না, দিদি আলোচনায় থাকতে চাইছেন। উনি আলোচনা না থাকলে শরীর অসুস্থে মারা যাবেন। উনি বলেছেন তো, যে কথা আমি আগে বলতে যাচ্ছিলাম, কোরআন শেষ হয়ে যাবে, পুরাণ শেষ হয়ে যাবে, ইতিহাস মুছে যাবে, মহাভারতের, রামায়ণের, বেদের, গীতা। কিন্তু দিদির ইতিহাস, দিদির কথা, দিদির কথকতা অনন্তকাল আকাশে বাতাসে ছড়িয়ে যাবে। 1 মাসের মধ্যে সেই কথকতা বন্ধ হতে পারে? দিদির ইতিহাস কি মুছে যেতে পারে? দিদিকে জিয়ে রাখতাম। দিদি তো রাজনীতি ছেড়ে দিতে পারতেন, ছাড়বে না। আধারে যাও, আরো আধারে যাও। দিদি এখন ভুলে যাচ্ছেন, তিনি আদিতে যাচ্ছেন। তিনি যে সোনিয়ার সাথে বিশ্বাসঘাতকতা করেছিলেন, সেই সোনিয়ার পায়ের তলায় বসে সোনিয়া জি, রাহুল জি, এখন জি জি করছে, জি 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 জি। সোনিয়া জি জানে এই কুলাঙ্গার বিশ্বাসঘাতক যে কিষেনজিকে ব্যবহার করে পরে এনকাউন্টারে মেরে দিয়েছে। এই লোক গোয়াতে গিয়েছিল যাতে কংগ্রেস জিততে না পারে, এই লোক উত্তরপ্রদেশে গিয়েছিল যাতে কংগ্রেসের ভোটটা কেটে যায়, এই লোক আসামে গিয়েছিল কংগ্রেসের ভোটটা কেটে দিতে, ত্রিপুরায় গিয়েছিল কংগ্রেসকে হারাতে, বিজেপিকে জয়লাভ করাতে। বিজেপি পুরো জয়লাভ করে দিয়েছে। বিজেপি বলছে চাহা চাই, পুরোপুরি চাই, আধা দিতে বিশ্বাস নাই। তুমি আমাকে এই রাজ্যগুলো পাইয়ে দিয়েছো, তোমার রাজ্যটা ছাড়বো কেন ভাই? চলো যাই, মোদিজিকে ডাকি, বাংলা জয় করে দেখাই। করে দিয়েছে বাংলা জয়। যা চাই পুরোপুরি চাই, আধা দিতে বিশ্বাস নাই। প্রেমেও তাই হয়, অর্ধেক প্রেম ভালো লাগে না, পুরো প্রেম ভালো লাগে। আপনি মোদিজির কথা বললেন, প্রচারের সময়তে প্রচুর প্রতিশ্রুতির কথা বলেছিল বিজেপি সরকার। গত 1 মাসে তারা কি ওই প্রতিশ্রুতিগুলো পূরণ করার চেষ্টা করছে? করছে তো, 32টা বিষয় তারা লাগু করেছে 1 মাসের মধ্যে। অন্নপূর্ণা ভাণ্ডার তো চলছে, কোথা থেকে টাকা দেবে বলো তো? তোমরা এই যে বাংলা হার নিয়ে আমার কাছে এসেছো, ভাবছো কিছু? শুধু দাও 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 দাও, শুভেন্দু টাকাটা দেবে কোথেকে? আজকে ডবল ইঞ্জিন সরকার আছে বলে টাকাটা সস্তা হচ্ছে। পুরো বাংলা তো খোকলা, বিশাল পরিমাণ লোন নিয়ে বসে আছে। দিদির পাপের দায়িত্ব এখন বিজেপিকে বহন করতে হচ্ছে। আর তুমি পাপ করলে বহন করতে হবে আমাকে, এই না তুমি পাপ করো, কিন্তু ভালো মেয়ে, কেন আমি বহন করবো? দিদির পাপের দায় বিজেপিকে সরকারকে বহন করতে হবে। পুরো রাজ্য শূন্য, অর্থ শূন্য। এবার আমি শুভেন্দু অধিকারীকে একটা কথা বলবো, এই আমার কথা শুভেন্দুবাবু শুনবেন, মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি আমাকে খুব ভালোবাসেন, কথা শুনবেন, একটু চুপ থাকবেন না। শুধু দিল্লি টাকা দেবে কেন? মোদিজিরা ভালোবাসে আপনাকে জানি, আপনি যে ভালোবাসে টাকা দেবে, ডবল ইঞ্জিন সরকার দেবে না, দিচ্ছে তো না, দিল্লি টাকা নেওয়া যাবে না। আত্মনির্ভরশীল হবেন আপনি, আত্মনির্ভরশীল বাংলা।
না, শিল্প কারখানার কথা বলি, ওটা পরে হবে। এত তাড়াতাড়ি শিল্প কারখানা লাভ হয় না, ওটা আস্তে আস্তে আসবে। দিদি তুলে দিয়েছিল, আপনি শুরু করছেন। শুভেন্দুজি, আরে রাস্তা আছে, রাস্তা আছে, মাশরুম আক্তার আছে রে ভাই। এনক্রোচ করুন, ক্রোক করুন। যারা যারা শিক্ষায় দুর্নীতি, মাছের দুর্নীতি, রেশনের দুর্নীতি, আলুতে দুর্নীতি, বালিতে দুর্নীতি, গরু ছাগলের দুর্নীতি বাংলাদেশে পাঠিয়ে দেয় না, যারা যারা করেছে ওই টাকাটা তো তাদের আছে। দুভাবে আছে, লিকুইড মানি আর সম্পত্তি। কালো টাকা লুকিয়ে চুকিয়ে এদিক ওদিক সেদিক, গাছের তলা এদিক সেদিক। যেমন উইপোকা পাওয়া গেল সুরেন্দ্রনাথ কলেজে। আর অনেকে বলছে যে প্রমোদ ঘর পাওয়া গেছে। আরে প্রমোদ ঘর পাওয়া যাবে না? অত টাকা নিয়ে কী করবে? টাকা এলে মদ আসবে, মদ এলে নারী আসবে। টাকা এলে কী আসবে? বাড়তি টাকা, অবৈধ টাকা। অবৈধ টাকা নিয়ে মদ নারী করেনি পৃথিবীর ইতিহাসে। দেখো তোমাকে, অবৈধ অন্যায় টাকা এলে প্রথমে আসবে মদ, মদের খেয়ে নারী খুঁজবে। আর নারী থাকলে ওই প্রমোদ ঘর থাকবে। আর প্রমোদ ঘর থাকলে ওই নারীদের জন্য ওই যে জন্ম নিরোধক যেগুলো সব থাকবে। পাওয়া গেছে তো? কোথায় পাওয়া গেছে? সুরেন্দ্রনাথ কলেজে পাওয়া গেছে, সুরুচির সঙ্গে পাওয়া গেছে, ওখানে অরূপ বিশ্বাস যায় সুন্দরী সুন্দরী অপরাধীদের সাথে ধায়। আবার স্কুলেও পাওয়া গেছে স্বরূপ বিশ্বাস। অরূপ বিশ্বাস মাঝে মাঝে যায়, স্বরূপ বিশ্বাস ব্যবস্থা করে। ভাই, দু ভাই আছে না, যা করে দু ভাই মিলেই করে সব। আর ছোটো ছোটো ভাইরা সবাই করে। ছোটো ছোটো ভাইরা একটু নারী পাবে না, দিদি তো নারীদের জন্য পয়সা দিয়েছে, একটু যদি না আনন্দ ফুর্তি করে, একটু যদি ছিল নারী করে, অসুবিধা কী আছে? ছোটো ছোটো ভাইদেরকে শান্তি যদি না দেয়, মনে আনন্দ যদি না দেয়, মতপথ যদি না দেয়, নারী যদি না দেয়, চলবে কী করে? সে ভোটে দেবে কেন? ক্লাবকে টাকা দিয়েছে ওই জন্য তো, ক্লাব করে তো ফুর্তি কর। সুরির সঙ্গে ক্লাব টাকা দিয়েছে, ফুর্তি করেছে। ওখানে তো জন্ম নিরোধক জিনিসপত্র পাওয়া গেছে। ওখানে কী হয়? ওটা কারো বেডরুম ছিল নাকি? মানে কি জন্ম সন্তান পয়দা করার জায়গা ছিল নাকি ওটা? নির্লজ্জতা। আমি বলছি হাজার হাজার আছে। আজকে একটা স্কুলে পাওয়া গেছে, সেখানেও জন্ম নিরোধক পাওয়া গেছে। স্কুল স্কুল আগামী 5 বছরে স্কুল বলছি 1,70,00,000 না 77 লক্ষ টাকা পাওয়া গেছে এই সকালবেলাতে। বলো। আগামী 5 বছর না, আমি যাতে চলে গেলাম গো, মূল কথাতে চলে গেছে। এই যে ব্যাপারটা, তোর প্রচুর টাকা আছে। টাকাগুলো কার কাছে আছে? যেমন পার্থ চট্টোপাধ্যায়, অন্তত 200-300 কোটি টাকা চুরির মাল আছে, স্থাবর অস্থাবর। ওর লন্ডনে তো বাড়ি আছে। দেখতে হবে সৌরমঙ্গলকে, দেখতে হবে কোথা কোথাও টাকা পেয়েছে, ওকে ওর নজরে রাখতে হবে। ও হঠাৎ করে ঠিকানার থেকে শিল্পপতি হলো কোথায়, কোথায় কোথায় অবৈধ মালপত্র আছে দেখতে হবে। সৌরমঙ্গলকে নজরে রাখতে হবে, আমি বলে দিচ্ছি। কিন্তু সুবীরেশ মানে প্রথমে হচ্ছে মহাসাগর। মহাসাগরকে দুর্নীতির অভিষেকের কোথায় কোথায় দুবাই থেকে শুরু করে যত সম্পত্তি সব ক্রোধ করতে হবে, এনক্রোচ করতে হবে। জ্যোতিপ্রিয় মল্লিক সাগর, রেশন দুর্নীতি। অনুব্রত সাগর, এরকম সাগর প্রচুর আছে। তারপর হচ্ছে নদী নালা, অয়ন, কুন্তল, শান্তনু, হ্যাঁ অয়ন, আচ্ছা কী হচ্ছে না, কল্যাণময়, আর কি নামগুলো, জাহাঙ্গীর, এরা হচ্ছে সব নদী নালা, খালবিল, শেখ শাহজাহান, এর যে নদী নালা খালবিল, এইগুলো থেকে সমুদ্র থেকে মহাসমুদ্র। তাহলে এই বিরাট নেটওয়ার্ক। আবার ছোটো বড় নেতা, ছোটো বড় নেতা অনেকে দেখবেন 10 তলা 20 তলা বাড়িয়ে গেছে। এই শওকতের বাড়িটা কিন্তু বিরাট। বোম্বেতে ওরম বাড়ি হয়েছে। এই বোম বাঁধে এত টাকা হয় গো, এই ক্যামেরাম্যান, এই বোম বাঁধে এত টাকা হয়। এই তুমি আমি না বোম বাঁধতে যাবো? হ্যাঁ, কী সুন্দর বাড়ি রে ভাই। এই জাহাঙ্গীর কোথায় গেল? পুষ্পাও যা। আর ওই চুরি করা, চোর হওয়া আমাদের অভিষেকতা। দেখো না, অভিষেক ছিল পুষ্পার 1,77,000 ভোট পেল 2024-এ ফলতা বিধানসভা কেন্দ্র। অভিষেক গেল 1,77,000 7,000 হয়ে গেল 2026-এর বিধানসভা ইলেকশনে, তাই তো? এই যে চুরি বিরাট, শুধু বাংলায় সম্পত্তি নেই, কিন্তু দেশ বিদেশের সম্পত্তি আছে। এক একজনের কেউ 100 কোটি, কেউ 150 কোটি, কেউ 200 কোটি, এমনকি অঞ্চল প্রধান তারও 50 কোটি আছে, এমনকি কাউন্সিলর তারও 200 কোটি আছে। সুশান্ত ঘোষ 106 নম্বর 108 নম্বর ওয়ার্ড, আমার ওয়ার্ড, সে চুরি চামারি করে মার দৌড় দিয়েছে গাড়ি নিয়ে। উড়িষ্যা চলে গেছে, ওখানে নিজের গাড়ি ফেলে মার দৌড় দিয়েছে, ধরতে গেছে। প্রত্যেকটা কাউন্সিলর চোর। মদন মিত্র সত্য কথা বলেছে। আমি প্রথমে এমএলএ হলাম, এমএলএ হয়ে মিডিয়াকে বলেছে, প্রকাশ্যে বলেছে 100 কোটি টাকা হাতালাম। আচ্ছা, এমএলএ 100 কোটি টাকা পাবো করতে? ওর বেতন তো আমার চেয়ে কম। একটা এমএলএর মাসিক বেতন আমার চেয়ে কম। একটা গাড়ি দেয় আর কিছু দেয়, একটা সিকিউরিটি দেয়।
খাবার পয়সা নেই, এমএলএ খেতে পারবে না, সৎ এমএলএ ভাত জুটবে না, সে বেতন পায়। কী করে 100 কোটি এক বছর হয়ে গেল? বলে আমি 100 কোটি পেলাম, কালেকশন করে ফেললাম এমএলএ হয়ে, কিন্তু মর্যাদা নেই। মন্ত্রী হওয়া দরকার ছিল, মন্ত্রী হওয়া দরকার ছিল। তারপরে আমি যাকে বলার বললাম, দুটো লোক তো মন্ত্রী করার মালিক, কে কে? একটা মমতা ব্যানার্জি, একটা অভিষেক ব্যানার্জি। মন্ত্রী করার মালিক কে পশ্চিমবঙ্গে? তিনি বলে দুটো লোক। আমাকে বলে 13 কোটি টাকা দিতে হবে মন্ত্রীতে। কত টাকা? 13 কোটি টাকা। আমার তো 100 কোটি চুরি করার আছে, আমি সেখানে 13 কোটি দিয়ে দিলাম। টক্কা তোমার ফক্কা, হয় মন্ত্রী করবে না করবে না, মন্ত্রী না করলে 13 কোটি গেল, তো লোকের টাকা গেল। আর যদি করে ফেলে আরও ইনকাম হয়ে যাবে, আরও ইনকাম। 13 কোটি দিলাম, মন্ত্রী হয়ে গেলাম। সরাসরি বলছে মদন মিত্র, ওই ছোটোখাটো একটা ব্লক লেভেলের পদ পেতে গেলে 20 লাখ 10 লাখ থেকে শুরু হয়। ওদের গোটা পশ্চিমবঙ্গ চোর চুরি করেছে। এই প্রত্যেকের সম্পত্তি এনক্রোচ করা হবে, এনক্রোচ করে নিলাম করা হবে, নিলাম করে বেচা হবে। বেচে যে টাকা, ওই নিলামের টাকা না, মালপত্র কম দাম হয় জানো তো। নিলামের সময় তুমি একটু কিনে নেবে, জায়গা জমি ঘর বাড়ি, নিলামে না সস্তায় পাওয়া যায়। আমিও চেষ্টা আছি, পয়সা করি কম তো, নিলামের সম্পত্তি কিনবো একটু। ধরো 50 লাখ টাকা জিনিস 25 লাখ টাকার নিলাম পাওয়া, জানো তো, নিলামে কম দাম হয়। এটা খোঁজ রাখতে হবে, কিন্তু নিলাম করা হবে। কত হাজার কোটি টাকার প্রপার্টি পাওয়া যাবে তা নিশ্চয় নেই, কত হাজার কোটি টাকা। ওই প্রপার্টি অন্নপূর্ণা ভাণ্ডারকে দেওয়া হবে, ওই প্রপার্টিতে দিয়ে দেওয়া হবে ওই টাকাতে। এই প্রস্তাবটা কেমন? ওই টাকাকে সামাজিকরণ করে, রাষ্ট্রীয়করণ করে, ওটা রাষ্ট্রের হাত দিয়ে জনগণের সেবায় রত করতে হবে। যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, যে শিক্ষকরা, তাদের প্রাপ্য চাকরি, তাদেরকে রিহ্যাবিলিটেশন দিতে হবে, তাদেরকে রক্ষা করতে হবে। এই কাজ পশ্চিমবঙ্গ সরকারের কাজ। এই কাজ করার জন্য পশ্চিমবঙ্গ সরকার ড্রাইভ দিক। আমি কাজী মাসুম আক্তার বলছি, আমরা বলছি, অজস্র মানুষ যারা কেঁদেছে, গলে রক্ত তুলেছে, তারা পাশে থাকবে। এটা একটা বড় কাজ। শেষ প্রশ্ন আপনার কাছে থাকবে যে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং এখনকার বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এই দুজনকে আপনার তরফ থেকে কি বার্তা থাকবে? আমার দুটো বার্তা, পরিষ্কার বার্তা। দিদি, অন্য রাজ্যে, আমি টিভিতে বলেছি, অন্য রাজ্যে, বিজেপি রাজ্যে আপনি জায়গা কিনুন বা ঘর বানিয়ে দুজন মিলে থাকুন। দুজন কে কে? অভিষেক আর মমতা ব্যানার্জি থাকুন। বিজেপি সরকার আপনাকে হয়তো রক্ষা করলেও করতে পারে। দিল্লিতেও থাকবেন না, ওখানেও কিন্তু চোর করবে। বাংলাতে যতদিন বাঁচবেন ততদিন চোর চোর চোর। রাস্তাঘাটে চললে ডিম ফিম সনাতনীরা মারবে, ঠিক, ডিম, গোবর আর ওইটা কী করে, টমেটো। কিন্তু মোল্লারা যা আছে পাথর ছুড়ে দেবে। আর মোল্লাদের গরম খাবে কে? বাবি হাকিম, বিশ্বাসঘাতক, এহসান ফারমাস, অকৃতজ্ঞ, জাভেদ খান, বিজেপির কাছে আসার জন্য। এই কাজটা করবে, ওরাই করে দেবে, আমরা করবো না, ওরাই করে দেবে। ফলে নিরাপদ না দিদি, আমি অন্য রাজ্যে থাকি। শুভেন্দু অধিকারী না, শুভেন্দু অধিকারী তো দিদিকে বাঁচাচ্ছে, সিকিউরিটি দিয়ে রেখেছে, তো মার্কে মরে যাবে। শুভেন্দু অধিকারী মায়া দেওয়া বড্ড মায়া শরীর। এই শুভেন্দুকে বলেছিল এতে গিয়ে, নন্দীগ্রামে গিয়ে, অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়ির কাছে স্টেজ করে, এই শিশির অধিকারী বাচ্চা আয়, বেরিয়ে আয়, শিশির অধিকারী বাচ্চা আয়, দেখ তোর বুকের উপর কিরম চলছে দেখ। তখন শুভেন্দু অধিকারী একটা কথা বলেছিল যে ওকে আমি জেলে ঢোকাবো, আর ওর পিসিকে আমি কালীঘাটের থালা নিয়ে বসিয়ে দেবো। শুভেন্দুর কথাই আমি নকল করছি মাত্র। আমি পরিষ্কার শাসন দিচ্ছি, হয় অন্য রাজ্যে চলে যান, লুকিয়ে থাকবেন, ওখানেও মারধর হয়ে যেতে পারে। আর যদি পশ্চিমবঙ্গে থাকার খুব স্বাদ হয়, কী করবেন আপনি? আপনার কবিতার কার খুব শখ, এপাং ওপাং জপাং, আপনি বিরাট বড় শিল্পী, সাহিত্যিক, আর্টিস্ট, আপনি চিত্রকর, নাট্যকর, কবি, সাহিত্যিক, ঔপন্যাসিক, কিছু আছে, ভাষাবিদ, অ্যাডভোকেট, আর কি আছে, এতগুলো কাজ আপনি করবেন। কবিতা লিখবেন, প্রবন্ধ লিখবেন, কিন্তু ছাপা দেবে তো পয়সা, বইটা তো ছাপা দেবে, পয়সা নেই তো। আপনার যে পেনশনের টাকা, ওই টাকা চলবে না আপনার, ওই টাকা তো দান করবেন না, লোককে দিয়ে দেন তো। তো বাকিটা তো করবেন কোথায়? কেউ তো ছাপবে না আপনার বই। এই তুমি ছাপবে, তুই দিদির বই ছাপবে না? দিদির ছবিটা তুই বাঁধিয়ে দেবে, কিছু করে দেবে? দেবে না তো। কিপটা কোথাকার, দিদির দুর্বলতা বলে কেউ তার দিকে তাকাচ্ছে নাকি? তখন টাকা করতে পারবে। তার জন্য যেটা বলেছে শুভেন্দু থেকে, আমি বলছি থালা দিয়ে বসে যাবে কোথায়? কালীঘাটের মন্দিরের সামনে। আমার একটু ভিক্ষা দাও মা, তোমার মন্দিরে থাকি না, আছে না, তোমার মন্দিরে বসি, আমি অনাহুত একজন, আমি অনেক দোষীতে দোষী, তাই তো, এরকম গান আছে না একটা, এই কথা বলো বলে। এবার দেখো রোদ আছে, প্রচুর গরম, তাহলে একটা ম্যারাপ মতো, একটা ছাউনি মতো করতে হবে তো। তো গিরি ছাউনি করো, পয়সা আছে,
সততার প্রতীকের যে পোস্টারগুলো ছিল না, সেই পোস্টারগুলো রাখা আছে, সবগুলো উইপোকে খায়নি। সুরেন্দ্রনাথ কলেজ যেমন টাকাগুলো উইপোকে খেয়েছে, কিছু পোস্টার উইপোকে খেয়ে নিয়েছে, পড়ে আছে ওটা বের করতে পারছে না, বললেই 3 বার বেরোবে। এই সততার প্রতীক পোস্টারগুলো নিয়ে ছাউনি করবে মাথার উপরে, আর 2 সাইডে চারিদিকে সততার প্রতীক দেখা যাবে, আর মধ্যিখানে থালাটি পোস্টার দিয়ে লোক 10 টাকা 5 টাকা ছুটবে, কেউ কেউ হয়তো একটু ডিম ছুটবে। হ্যাঁ, ওইটা সয়ে নিতে হবে দিদি, না পাথর না ছোঁয়া এটা দেখতে পারে, পাথরে বড্ড লাগে জানো তো, অক্কা পেতে পারে। এইটা আপনার জীবন হতে পারে আগামীতে। আপনি কবিতা সাহিত্য লিখুন, নিজের পয়সা নিজে ছাপান, কেউ ছাপবেন আপনার, ওই থালা নিয়ে বসে, ওটা সুন্দর বানাবে আপনার। আর কালীঘাটের সামনে বড্ড নোংরা হয়ে থাকে, দিদি খুব ভালো ঝাড়ু দিতে পারে জানো তো, কোভিডের সময় ঝাড়ু দিয়েছিল, ঝাড়ুটা দিয়ে দেবে। এইটা হচ্ছে আপনার কাজ, ওই ক্যাটাগরির আপনি, ওই লেভেল হচ্ছে আপনার ওইটা। আমি প্রথম দিন থেকে আমার কাজের মাসি, বাড়ির কাজের মাসি, তার চেয়ে আপনি লোয়েস্ট, তার চেয়ে নিম্ন ক্যাটাগরিতে আমার কাজের মাসির কোয়ালিটি অনেক বেশি। আর অভিষেকে যদি পয়সা করি না থাকে, আমাদের গেটের দারোয়ান করে দেবেন নাকি, করলে ঝামেলা করে দেবে। ও তো লিফটন বাউন্স আছে না, ওখানে বসুক না, কালীঘাটের কাকুকে নিয়ে বসুক, মার খেয়ে যাবে ভাই। তিহারে যাবেন, তিহারে ওকে তিহারে পাঠিয়ে দিন, ওকে তিহারে পাঠিয়ে দিন, আর আপনি এখানে তালা নিয়ে বসুন। কারণ আপনার পাপ তিহারে গেলে শেষ হবে না, আপনার পাপ বাংলায় মাটিতে দগ্ধ হতে হতে শেষ হবে। কারণ আপনি গোটা মুসলমান সমাজকে শেষ করে দিয়েছেন, ওরা আপনার জন্য আজকে দেখে গেছে গোটা সমাজে, গোটা বাংলা মাকে শেষ করে দিয়েছেন। এর খেসারত আপনাকে জীবন দিয়ে পূরণ করতে হবে। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।